এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর আজকে হয়ে গেল গণেশ চতুর্থী। সকলকে হ্যাপি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন থেকে গণেশ চতুর্থী পুজো থেকে তো আমাদের পুজো শুরু হয়ে গেল। তো সকালে আপনারা গণেশ চতুর্থী পুজোটি ভালো করে পালন করুন। আর কেমন কাটছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি তো ছোটো করে বাড়িতে আমার গণেশ ঠাকুর আছেই, সেই গণেশ ঠাকুর থাকার জন্য আমি বাড়িতে ছোট্ট করে যেমন করে করি আর কি, ঠাকুরের একটু লাড্ডু দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি দিয়ে আর কি জল দেবো, এই আর কি। আর ওর থেকে বেশি আমাদের ঘরে আর এখানে পুজো হয় না। আর সন্ধেবেলায় পারলে আমরা একটু সিটি সেন্টার দিকে চতুরঙ্গতে খুব সুন্দর ঠাকুরটা হয়েছে, দেখতে যাব। তো আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। কিন্তু এখন আমি সকাল সকাল চলে এসেছি পুজোটা করতে। তো চলুন আমি এখন পুজোটা করে নিই। ঘর দুয়ার আমার ঝাড়া মোছা হয়ে গেছে, এবার আমি পুজোটা করবো। আমি ঠাকুরের জন্য লাড্ডু চাপিয়ে দিয়েছি, তো পুজো রেডি করি। আমার মধ্যে আমার দেওয়া হয়ে গেছে, তো পুজো স্টার্ট করে দাও, করবো কমপ্লিট পুজো। দয়াময় এই মোর কামনা, পথের ঠিকানা তোমার নিশানা, পথের ঠিকানা তোমার নিশানা। ঠাকুর আমায় বলে দাও প্রভু, তোমার ঠিকানা, পথের আমি এবার যাবো নিচে। আর বৈশাখী দিদি রান্না করে দিয়ে চলে গেছে। সকালে টিফিনে রুটি করেছিল, রুটি করতে বারণ করেছিলাম কারণ রুটি ছিল কালকে রাতে, তো মা আবার রুটি করিয়েছে। তো যাই হোক, রুটি আর ঢেঁড়সের তরকারি তো কেউই খাইনি, আমরা কেউই টিফিন করিনি। আর সিজা মিটির জন্য ধোসা নিয়ে এসে দিয়েছিল, তো মিটি ঘুম থেকে উঠে ওটাই খেয়েছে, কারণ আজকে মিটি স্কুল ছুটি, তার জন্য মিটি আজকে স্কুল যায়নি। তো চলুন দুপুরের লাঞ্চে কি কি হলো একবার আপনার সঙ্গে সেটুকুও শেয়ার করে নিই। তো চলুন নিচে যাওয়া যাক এবারে। আর আমার গণেশ ঠাকুর এখন সেবা নিই, তারপরে না হয় আমি এসে প্রসাদ নিয়ে যাব। মরিয়া মরিয়া। আমি তরকার ডালটা সকালেই ভিজিয়ে দিয়েছি, এই যে, তাহলে ভালো করে ভিজবে আর কি অনেকক্ষণ ধরে। আর এই যে রুটিটা আমি খাবো এখন দুপুরবেলায়, এই জন্য করে রাখা আছে। আজকে পেঁপে বড়ি দিয়ে তরকারি, পেঁপে আলু। আর এই যে ডাল, মুসুরির ডাল, 5 ফোড়ন তরকা লাগিয়েছে, এটা ঢেঁড়স ভাজা, করলা আলু ভাতে। আর এটা সকালে তরকারি করেছিল, ঢেঁড়সের তরকারি, বাট কেউ খায়নি, আমি বারণই করেছিলাম না করতে। তরকারিটা খুব একটা ভালো যায় না, মানে খায় না কেউ, সেই জন্য। আর আজকে মাছ মাংস ডিম কিচ্ছু করিনি। হ্যাঁ, আস্তে আস্তে। আমি আপনাদের
দিদি কাছে শিখেছিলাম এটা। তখন এখানে একটা মোষ ছিল। এখন 10টা 23। চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। আপনাদের সঙ্গে ব্লগটা কিছু ঠাকুর পরিক্রমা করে দেখালাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়।